জিৎ কি আসবে না এবছর? তো সুপারস্টার জিৎকে কি এবছর দেখা যাবে না, বা সুপারস্টার জিৎ কি এবছরে কোনো মুভি আনবে না, বা কোনো বড় বাজেটে মুভি আসবে না? তো এটা নিয়ে দেখেছি যে তুলপাড়ায় কিন্তু টলিপাড়ায় কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং অনেক তুলপাড় ভিডিও তৈরি করেছে, এবং কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটাই তোমাদেরকে বলবো। তো সবাই ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত থাকবে। আর ছোট করে একটি রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সুপারস্টারের জিতের যে আপকামিং মুভি সেটা হচ্ছে বস থ্রি নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে এবং অনেক সমালোচনা হয়েছে। তো এটা নিয়ে দেখেছি টলিপাড়ায় প্রচুর ভিডিও দিয়েছে এবং অনেক ইউটিউবাররাও তোমাদের মাঝে ভিডিও ছড়িয়ে দিয়েছেন। তো সেটা দিয়ে আজ বলছি, দেখো, একজন সুপারস্টার জিৎ আমরা দেখেছি যে তার বাংলা ইন্ডাস্ট্রি এবং বলিউডে যে ক্রেজ এটা কিন্তু তিনি অনেকবার প্রমাণ করেছে এবং অনেকবার দেখিয়েছেন। তো এটা নিয়ে দেখেছি যে সবাই একের পর এক ভিডিও দিয়েই যাচ্ছে, একের পর এক আপডেট দিয়েই যাচ্ছে, কিন্তু কোনোটা সত্য হচ্ছে না বা কোনোটাও রিলিজের ডেট জানাচ্ছে না। তো এটা যে ব্যাপারটা এটা আমি বলছি তোমাদেরকে ক্লিয়ার করে। তো সুপারস্টার জিতের কিন্তু আমরা দেখেছি যে রবি কিনাগি কিছুদিন আগে কিন্তু একটি ইন্টারভিউ সাক্ষাৎকারে কিন্তু জানিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিতকে নিয়ে তিনি কাজ করবেন এবং পুরোনো দিনগুলোর মাঝে নতুন নতুন দিন উপভোগ করবে ভক্তরা এবং দর্শকরা দেখবে। হলে গিয়ে যেভাবে দেওয়ানার মতো মুভি তারা দেখেছে এবং দেওয়ানার মতো মুভি যেভাবে সুপার ডুপার হিট হয়েছে, ফাইটার মুভি যেভাবে দেখেছে, সেরকম যেন দর্শকরা আবারও উন্মোচনা করেন এবং উদ্বোধন শুরু হয়ে যাক এবং দর্শক হলে গিয়ে সিটি মারাক। এটা কিন্তু পুরো রবি কিনাকি বলেছেন। তো তোমরা জানো যে রবি কিনাকি কিন্তু একজন ভালো ডিরেক্টর এবং এক ভালো একজন পরিচালক, তিনি কিন্তু এটা নিজেই বলেছেন। এটা কিন্তু নিঃসন্দেহে বলে নাই। তো কিছুদিন আগে কিন্তু বলেছেন যে রাজ চক্রবর্তী যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু একটি মুভি আসবেন, এবং এটি আনন্দ আনন্দ পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি যে টুইটার ব্যাপারে রাজ চক্রবর্তী কিছু বলেনি বা সুভাষটা জিৎ এখনও পর্যন্ত কিছু নাড়ায়নি বা কিছু আপডেটও জানায়নি তার ফেসবুক পেজে বা গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকেও কিছু জানায়নি। তো সেটাই সম্পর্কে বলছি। দেখো, সুপারস্টার জিতের যে বস থ্রি, এটা যে একটি বড় বাজেটে মুভি নিয়ে আসবেন এটা আসলে আমরা নিঃসন্দেহে বলতে পারি, কারণ এটার বলার ভাষা রাখেনি। কারণ বস থ্রি যে মুভিটা এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবেন এটা কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু নিজে জানিয়ে দিয়েছেন। তো তারপর পর সুপারস্টার জিৎ যেভাবে তিনি কামব্যাক করবেন এটা আমরা নিঃসন্দেহে বলি যে টুস করে কিন্তু সুপারস্টার জিৎ কামব্যাক করবেন। এটা নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি, কারণ সুপারস্টার জিৎ কিন্তু দেখছেন পুরো ইন্ডাস্ট্রি এবং পুরো নেট দুনিয়ায় কিন্তু তিনি গাভাগাভি করছেন এবং পুরো ডিটেলসটা কিন্তু তিনি দেখছেন যে তার সুপারস্টার হওয়াটার পিছনে যে কার অবদান আছে, যে ভক্তদের ফ্যান্সদের প্রচুর অবদান আছে, এটা কিন্তু তিনি নিজে জানিয়েছেন এবং তিনি বুঝছেন। তো এখন যে ব্যাপারটা সেটা সুপারস্টার জিতের মুভি আসবে না বা এখন আসবে না, বস থ্রির শুটিং হবে এভাবে এবং বস থ্রির প্রমোশন হবে এভাবে, বস থ্রির বাজেট থাকবে এরকম, বস থ্রি এই সময় আসবে, বস থ্রি এ বছর আসবে, এটা কিন্তু কোনো সুপারস্টার বলেনি বা সুপারস্টার জিতটাও কিন্তু বলছে না। তো এটা এখন আমার যারা সাধারণ ইউটিউবার ভিডিও কন্টেন্ট তৈরি করে ভিডিও দিয়ে থাকি তোমাদেরকে আপডেট জানা, তো সেটাই বলছি। দেখো, সুপারস্টার জিতের যে পর্যন্ত ফেসবুক পেজ থেকে কিছু আসবে না, হ্যাঁ এটা আমরা জানি যে আমরা যারা ইউটিউবার ভিডিও তৈরি করি আমরা একটা আপডেট পেলেই তোমাদেরকে সেই আপডেটটা দিয়ে থাকি এবং সেই গুঞ্জনটা কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। দেখো, আনন্দ পত্রিকা এটা একটি বড়, এটা একটি প্ল্যাটফর্ম। এখানে কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু অনেক আপডেট দিয়েছিলেন এবং সেই আপডেটগুলো কিন্তু বাস্তব হয়েছে এবং সত্য হয়েছে। তো সেই উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে আমরা সেসব ভিডিও দিয়ে থাকি এবং সেই সব আপডেট দিয়ে থাকি। তো এখন যে বস থ্রি সেটি আসবে সেটা হচ্ছে সময়ের উপর নির্ভর করছে। তো সুভাষটা জিতের কিন্তু এই বছরে কিন্তু নতুন সিনেমা বড় বাজেটের কিন্তু অ্যানাউন্সমেন্ট ঘোষণা কিন্তু আসতে পারে বা অ্যানাউন্সমেন্ট শুরু করবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ সুভাষটা জিতের এই বস থ্রি দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছে এবং ভক্তরা কিন্তু অনেক ধৈর্যশীল হয়ে আছে এবং অনেক সময় নিয়ে এক্সাইটেড হয়ে আছে, এটা কিন্তু আমরা এখনো শুনতে পাচ্ছি বা এখনো দেখছি। তো বস থ্রি আসবে এই বছরই, হতে পারে বস থ্রি, হতে পারে রবি কিনাগি নতুন বাজেটের মুভি এবং রাজ চক্রবর্তীর বড় বাজেটের মুভি, হতে পারে লায়ন মুভি। তো এই চার যে ব্যবধানের একটি তিন তিনটে মুভির অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো এক দুই দিন হবে যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু দেখেছি যে একটি বড় এয়ারপোর্টে গিয়ে সেখানে কিন্তু সুভাষটা জিতের কিন্তু একটি ফটো শেয়ার করেছে, সেই এয়ারপোর্টে গিয়েছেন এবং একজন পিক তুলেছেন। তো সেই পিকটা কিন্তু অলরেডি কিন্তু ফটো শেয়ার হয়েছে। তো এটা নিয়েও কিন্তু আমি দেখেছি অনেক ইউটিউবাররা ভিডিও তৈরি করেছে যে তারা বলছে হিন্দি মুভি করবে এবং বলিউডে গিয়ে যাবে, হতে পারে সে মুভি হতে পারে। আসলে এটা কোনো আপডেট নেই, এটা কোনো বড় বাজেটের মুভি নেই, কারণ সুভাষটা জিতের বস থ্রিটা আসবে এটা কনফার্ম আমরা জানি। তো এটা আসলে আমাদের সময় নিতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে যে সুভাষটা জিত তার নেক্সট মুভি এবং নেক্সট
কোন মুভির আপডেট জানায় এবং কোন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করে এবং কি কি মুভি তার কাছে নক হয়েছে সেটা আদৌ আমরা জানতে পারি না। তো লায়ন মুভি কিন্তু অলরেডি নক হয়ে আছে, তো এটার বাজেটের কারণে আসছে না। তো এটা রায়ান রাবি এরকমভাবে আনতে যাচ্ছে যেন একটা শাহিব খানের সাথে ইউনিভার্সি হতে পারে সুভাষ জিতকে, সেভাবে কিন্তু তিনি সুভাষ জিতকে কিন্তু প্রেজেন্ট করতে যাচ্ছে, হতে পারে না হতে পারে বা অন্য বিষয় নিয়ে তিনি এই লায়ন মুভিটা বানাতে যাচ্ছেন। তো এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখন হয়তো বলবে যে ইউটিউবাররা যে তারা সেসব আপডেট করতে পারছে, আমি জানি না, হতে পারে সুভাষ জিতে তাদের সাথে কথা বলেছে এবং সুভাষ জিতের সাথে তার কথা হয়, তো এটা হতো তারা জানে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা ঠিক জিদ্দার পাশে থাকবে, তো জিদ্দার সাথে থাকবে, জিদ্দার ঠিক সময় আসবে। আমরা কিন্তু পুরো দেখেছিলাম যে চেঙ্গিস মুভির ক্ষেত্রে, তো চেঙ্গিস মুভি যে সময় এসেছিল আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম, কিন্তু সেই সময় আসেনি। তো সুভাষ জিৎ কিন্তু ফেসবুক পেজে দিয়েছেন যে সুভাষ জিতের ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে অলরেডি যে 2 বছর আগে তিনি কিন্তু ফেসবুক পেজে কিন্তু অলরেডি দিয়েছেন যে চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ, এটা কিন্তু তিনি ফেসবুক পেজে কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন। তো সেই সময় কিন্তু আমরা বুঝি যে বস এবার আছে, একটা কিছু হবে। তো সেটাই, এর আগে কিন্তু সুভাষ রাজিদের কোনো আপডেট দিচ্ছিল না বা কোনো মুভি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট শুরু করছিল না, জাস্ট একটা ফেসবুক পেজে তার ফটো শেয়ার করে যে চেঙ্গিস মুভি প্যান ইন্ডিয়া রিলিজ। তো এটা ভাবো জাস্ট সিটকে রেখে দিয়েছিল। তো সেটা দেখে আমরা বুঝতে পেরি যে সুভাষ রাজি পুশ করে আসবে এবং পুশ করে আপডেট আমরা পেয়ে যাব। তো সবাই মন খারাপ করবে না, তো সবাই রাগারাগি করবে না, কেউ উত্তেজনা করবে না, তো সবাই অপেক্ষা করো, ধৈর্য ধরো। তো ঠিক সময় সুভাষটা জিত চলে আসবে এবং সুভাষটা জিত ঠিক সময় আসবে এবং সেই আপডেটটা সুভাষটা জিতটা কিন্তু দেখিয়ে দিবেন এবং সুভাষটা জিতটা করে দেখিয়েবেন। তো সেটার জন্য আমাদের এক্সাইটেড থাকতে হবে, তো কেউ রাগারাগি করবে না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটার এই বস থ্রি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো বা অন্য মুভি আসার জন্য কতটা অপেক্ষা আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের চ্যানেল ভিডিওটি দেখবে, তো সবাই আমাদের সাথে থাকবে, তো এটাই আমি চাই তোমাদেরকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।